ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, কই গুনাহগারের দলেরা, ওদেরকে দলে দলে ধাক্কায় ধাক্কা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দা জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, জাহান্নামের আয়াত তেলাওয়াত শোনার পরে কোন বান্দার দিলে কম্পন শুরু হয়, কথা ঠিক কিনা বলেন? তাদের ভিতরে কলিজা ফাটিয়া চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে যায়। হাদিস শরীরের মধ্যে রহমতের নবী, মায়ার নবী ডাকতে বলে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই মুমিনের চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা বান্দির উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়, ও আমার আশিক, ও নবী উম্মতের দল, আমার মায়ার নবী বলে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাদের চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ জাহান্নামের আগুনগুলো হারাম করিয়া দেয়। এই জন্য মুসলমান ইমানদার নামাজ পড়বেন তো মুনাজাত দিয়া একটু নীরবে চোখের পানি ছেড়ে বের করে দিবেন। চোখের পানিগুলো যদি বের করে দেন, আপনার এই চোখের পানিটা আপনার এই ভুরুর উপর আসতে দেরি, আল্লাহ পাক ক্ষমা করতে দেরি হয় না। এই জন্যে মুসলমান ইমানদার আখতারুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের মধ্যে জাহান্নামের আয়াত কারিমা তেলাওয়াত করে, আর তিনি নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে কান্না, নামাজের ভিতর তিনি কান্না করতেছেন। আবার তিনি নামাজের মধ্যে যখন জান্নাতের আয়াত তেলাওয়াত করেন, ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ ইলা রাব্বিহিম ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের ভিতরে জান্নাতের আয়াতে কারিমা আছে না নাই বলেন? জান্নাতের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে, আল্লাহর বান্দা নামাজের মধ্যে হাসতে থাকে, মিষ্টি মিষ্টি হাসি দেয়, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে হাসিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা হলো তাবাসসুম হাসি। কি হাসি বলেন? তাবাসসুম হাসি হলো মিষ্টি হাসি। আপনি নামাজের ভিতরে জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, কোন বান্দার জান্নাতের আয়াত তেলাওয়াত করার কারণে তার দিলের ভিতরে জান্নাতের হালত তৈরি হয়, জান্নাতের নিয়ামতগুলো স্বচক্ষে দেখতে পাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, একটা হলো মুরাকাবার হালত, আর একটা হলো মুশাহাদার হালত। যখন কোনো বান্দা বান্দির নামাজের ভিতরে মুশাহাদার হালত তৈরি হয়ে যায়, ওই বান্দা বান্দি নামাজের ভিতরে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পাই, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জন্যে আল্লাহর ওলি নামাজের মধ্যে হাসেন আবার কাঁদেন। এবার তিনি জান্নাতের আয়াত তেলাওয়াত করতে গিয়া তিনি একটু মিষ্টি মিষ্টি হাসি দেন। তাবাসসুম হাসি হলো আপনার জান্নাতের নিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে, আরে কত সুন্দর, কথা ঠিক কিনা বলেন? তখন তার হাসি এসে গেছে, দাঁতের উপরে অংশ একটু বের হতেও পারে, নাও হতে পারে। এটা যদি মুসলমান নামাজের বাইরে দেওয়ার সুন্নত, এরকম হালত যদি কারো নামাজে এসে যায়, এই জন্য নামাজে কোনো ক্ষতি হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি নামাজের ভিতরে জান্নাতের আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে তিনি নামাজের ভিতরে তাবাসসুম হাসি দেয়। আল্লাহর ওলি নামাজ থেকে ফারেক হওয়ার পরে, নামাজ কমপ্লিট করার পরে মুসল্লিরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলি, আপনারও তো আমরা অনেক দিন ধরে আপনার পিছনে আমরা নামাজ আদায় করি, ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে, কেমনে দাঁড়াই, মুসল্লিরা দেখে কি দেখে না, বলেন তো দেখি। এ মুসলমান ইমানদার, মুসল্লিরা ডাক দা বলে, হুজুর আপনি যে নামাজ পড়লেন এমন তো কোনোদিন দেখলাম না, আপনি নামাজের মধ্যে হাসেন আবার কাঁদেন, কি কারণে? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্না করে, ও আমার মুসল্লিরা, আপনাদেরকে রহস্য বলা যাবে না। এবার মুসল্লিরা যখন জোরাজোরি শুরু করে দেয়, হুজুর অবশ্যই বলতে হবে আপনি কি জন্য নামাজের মধ্যে হাসলেন, আবার কি জন্য কান্না করলেন। এ মুসলমান ইমানদার, যখন পিরাপিরি শুরু করে দেয় মুসল্লিরা, তখন আল্লাহর ওলি ডাক দেয়া বলে, তোমরা জানো না আমি যখন আল্লাহর জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করি,
জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ জান্নাতের নিয়ামতরা আমার চোখের সামনে তুলে ধরে, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের নিয়ামত কত সুন্দর। হুরে গেলমা জিতনে নিয়ামত হাই তু, হুরে গেলমা জিতনে নিয়ামত হাই তু, সবসে বেতের নিয়ামতে দিদার তু। জান্নাতি হুরে গেলমানরা কত বড় সুন্দর সুন্দর নিয়ামত। হাসরের ময়দানে জান্নাতের ভিতরে বড় নাইসা নাইসা গান কইবে, কি কইবে? নাইসা নাইসা গান শোনাবে মুসলমান ইমানদার। কিন্তু দুনিয়াতে যে হারাম করছে গান, এই গান শোনা যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্যে মুসলমান ইমানদার আমার বাবাজিরা রে, আমার আল্লাহর ওলি ডাক দা বলে, জানো না জান্নাতের আয়াত তেলাওয়াত যখন করলাম আমার মালিক আল্লাহ জান্নাতের নিয়ামতরা আমি গোলামের সামনে যখন তুলে ধরেছে, ওই জান্নাতের নিয়ামতগুলো দেখে, জান্নাতের ফলমূলগুলো দেখে, জান্নাতের খাবারগুলো দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে হাসতেছিলাম। এই জন্য মুসলমান ইমানদার কয়, 2 নাম্বার আপনি কি জন্য কান্না করলেন? আপনি কান্না করার কারণ কি? আল্লাহর ওলি ডাক দা বলে, ও আমার মুসল্লিরা শোনো, একটু দিলের কানে তোমরা শোনো। আমি যখন আল্লাহর কোরআনের জাহান্নামের আয়াত তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের চিন্তা আমার চোখের সামনে তুলে ধরেছি। ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখা আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। তখন আমার দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে, তখন আমার দিলের ভিতর ধাক্কা লেগে গেছে, তখন আমার চোখ বেয়ে পানি বের হয়ে যায়। এই জন্য আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যাদের চোখের পানি বের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। এই জন্যে মুসলমান, জাহান্নাম বড় কঠিন। এই দুনিয়া থেকে জাহান্নামের আগুন নিবানের ইবাদত করতে হবে, কথা ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর বলে, এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, কারণ জাহান্নাম বড় কঠিন। রহমাতুল লিল আলামিন নবী জাহান্নামের ভয়ে, জাহান্নামের কথা স্মরণ করে আমার নবীর কান্না, আমার নবীর কান্না, নবীর চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে, বুক মোবারক ভিজে গেছে, একমাত্র জাহান্নামের কথা স্মরণ করিয়া। যেই নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, আগে পরে সব কিছু মাফ করে দিছে, কথা ঠিক কিনা বলেন? তারপরেও কিন্তু নবী জাহান্নামের কথা স্মরণ করিয়া নবী যে কান্না করেছে, কবরের কথা স্মরণ করিয়া রহমাতুল লিল আলামিন নবী কান্না করেছে রে মুমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও জাহান্নামের কথা স্মরণ করে কান্না করেছে। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসের বড় ফুকাহা ছিলেন, বড় ফকি ছিলেন। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসের বড় মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা সাহাবীদের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায় বড় মুফতি সাহেব ছিলেন, ওসমান আলীর জামানায় বড় মুফতি সাহেব ছিলেন, যিনি ফতোয়া লিখছেন, ফতোয়া সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ফতোয়া তারা জেনে নিয়েছেন। সে আম্মা জান আয়েশা সিদ্দিকা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বসে বসে কান্না করে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আরশে আসার পরে দেখে আয়েশা কান্না করতেছে, আয়েশার চোখের মধ্যে পানি দেখা যায়। রহমাতুল লিল আলামিন নবী ডাক দে বলে, আয়েশা তুমি কি জন্য কান্না করো? তোমার কান্না করার কারণটা কি? আয়েশা তোমার কান্না করার কারণ কি? কি জন্য তুমি কান্না করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দে বলে, আল্লাহর নবী আমি কান্না করি, জাহান্নামের কথা আমার মনে পড়ে গেছে, কবরের কথা আমার মনে পড়ে গেছে গো পয়গম্বর। ওই জাহান্নামের কথা আপনি বলেছেন, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়া। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার কোনো ম্যাচ কাটি দিয়া জ্বালানো হবে না রে বাবা। জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পেট্রোল দিয়া জ্বালানো হবে না। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়া। মুসলমান ইমানদার, জাহান্নামের কালারটা কেমন হবে? জাহান্নাম কেমন কালার হবে? জাহান্নাম কেমন হবে? এই সম্পর্কে আল্লাহর নবী একজন সাহাবী, হাদিস শাস্ত্রের মহাসম্রাট
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা। এই হাদিসটা মুসলমান ইমানদার তিরমিজি শরীফের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছে জাহান্নামের আগুন কেমন কালার হবে রে মুমিন। আল্লাহর নবী বলেন প্রথমে যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হবে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন একদম সাদা হয়ে যাবে, একদম সাদা। এ মুসলমান ইমানদার, আল্লাহ রসুল বলেন আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর একদম কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। কালো হওয়ার কারণ কি আছে না নাই বলেন তো দেখি? জাহান্নামের আগুন কেন কালো হবে রে মুমিন? জাহান্নামের আগুন কেমনে কালো? কারণ জাহান্নামের ভিতরে কেউ যেন কাউরে না চিনতে পারে, এই জন্য জাহান্নাম হবে অন্ধকার। ওই অন্ধকারের ভিতরে শাস্তি দেওয়া হবে। এ মুসলমান ইমানদার আমার বাবাজিরা রে, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। ওগো আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হাসরের কথা স্মরণ হয়ে গেছে। হাসরের ময়দানে কি আপনি আমাদের একটু পরিচয় দিবেন না? আমাদের খোঁজ খবর নেবেন না? আল্লাহ রসুল বলে আয়েশা হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, 3টি জায়গায় এমন হবে কেউ কারো পরিচয় দিবে না। 1 নাম্বার হলো মিজানের পাল্লা যখন ওজন করা হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। কারণ মুসলমান বড় চিন্তিত, যদি নেকির পাল্লা ভারী হয় এই বান্দা বড় খুশি হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে, কথা ঠিক কিনা বলেন? আর যদি গুনার পাল্লা যদি ভারী হয় মুমিন, এ মুসলমান গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, রহমতের নবী মায়ার নবী বলেন তাহলে ওই বান্দার দুঃখের কোনো সীমা থাকবে না। কারণ হাসরের ময়দানে মায়ার নবী বলে গুনাহগার ব্যক্তি নিজের শরীরের গোশতগুলো কামড় দিয়া টানতে থাকবে, ছিঁড়তে থাকবে, আফসোস করবে, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। এই জন্য আমার বাবাজিরা 2 নাম্বার হলো বান্দার আমল নামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। ডান হাতে যদি আমল নামা দেয় জান্নাত, আর যদি বাম হাতে আমল নামা দেয় জাহান্নাম। ডান হাতে যদি আমল নামা দেয় জান্নাত, বান্দা বড় খুশি হইয়া আনন্দময় চেহারা নিয়া আমার আল্লাহর জান্নাতে যাবে, কথা ঠিক কিনা বলেন? আর যদি বাম হাতে আমল নামা পায়, আরে যুবক ভাই আমার আম্মা জানেরা, এ বৃদ্ধ বাবাজিরা ভালো করে শোনো, আর যদি বাম হাতে যদি আমল নামা পায় তার দুঃখের কোনো সীমা নাই, সরাসরি জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাবে বলেন? জাহান্নামে যাওয়া লাগবে। কারণ জাহান্নাম মুসলমান ইমানদার 70টা কি আছে মুসলমান, 70টা সেগুল আছে। এই 70টা সেগুলের সাথে আবার 70,000 করে ফেরেশতা কি করছে, টেনে ধরে রাখছে জাহান্নামকে। জাহান্নাম বড় লাফায় লাফায় আসবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমাকে আরো দাও, আমাকে আরো দাও। জাহান্নাম বড় গর্জন দিবে। এ মুসলমান ইমানদার জাহান্নাম বড় গর্জন দিবে। হাদিসের মধ্যে আসছে মুসলমান ইমানদার আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যখন কি করবে, এই বান্দাদেরকে জাহান্নামীদেরকে আটক করে রাখবে। এই মানুষগুলো আফসোস করে বলবে, তারা পেরেশান হয়ে যাবে আর বলবে এই মুহূর্তে, কঠিন মুহূর্তে যদি আমরা কারো মাধ্যমে যদি একটু সুপারিশ করে নিতে পারতাম তাহলে এই মুসিবত থেকে আমরা বাইসা যাইতাম। এই পেরেশান যখন তারা হয়ে যাবে, এবার সবাই সম্মিলিত হয়ে আমাদের কি হবে, জাতির পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই দৌড়াইয়া যাবে, আদম নবীর কাছে যাবে, ডাক দা বলবে আপনি আমাদের আব্বা, আপনি আমাদের পিতা, আমরা সহ্য করতে পারি না, কারণ পুরা জমিনটা তামা হয়ে গেছে। এইদিকে সূর্যের তাপ, সূর্যটা অর্ধ হাত মাথার উপরে তাপ দিতেছে, মাথার মজক গুলো গলে গলে পড়তেছে। আল্লাহর নবী বলে কারো হাঁটু পর্যন্ত হবে রক্তবোঝ, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মাথা ডুবে যাবে। এই জন্য সবাই আদম নবীর কাছে যাবে, আপনি তো আমাদের আব্বা, একটু আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কঠিন মুহূর্তে থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আদম নবী ডাক দিয়া বলেন আমি তোমাদের ব্যাপারে
আল্লাহর কাছে যাইতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষিদ্ধ গাছের ফল আমারে খাইতে নিষেধ করেছিল, আমি তো খাইয়া ফেলেছিলাম, আমার আল্লাহর কাছে যাইতে পারবো না। কিন্তু আমি তোমাদেরকে সুন্দর একটা পরামর্শ দেই, তোমরা যাও নূহ নবীর কাছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এবার সবাই মিলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, নূহ পয়গম্বরের কাছে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর নূহ, ও আল্লাহর নবী, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবেন, না না, আমিও পারবো না, আল্লাহর কাছে আমি যাইতে পারবো না, কিন্তু তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই, তোমরা সবাই মিলে কি করো, তোমরা সবাই মিলে মুসা নবীর কাছে যাও, মুসা নবীর কাছে যাও। এ মুসলমান ইমানদার, এবার মুসা নবীর কাছে যখন যাবে, মুসা নবী তো আল্লাহর বড় প্যারা পয়গম্বর, মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবী বলবে, আমি তোমাদের ব্যাপারে আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহর কাছে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই। এবার আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। কার কাছে যাও বলেন দেখি? তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। এ মুসলমান, এবার ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে, আমিও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, আমার এই শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা ঈসা নবীর কাছে যাও। কার কাছে বলেন? ঈসা নবী বলবে, আমিও যাইতে পারবো না, খ্রিস্টানরা আমারে আল্লাহর সন্তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ, আমি যাইতে পারবো না। এ যুবক ভাই, ঈসা নবী বলবে, আমি তোমাদেরকে সুন্দর একটা পরামর্শ দেই, তোমরা সবাই মিলা যাও, যেই নবীর ফুল পাওয়ার, যেই নবী আল্লাহর কাছে বড় পেয়ারা, যেই নবীর আল্লাহর কাছে বড় দাম, যেই নবী আল্লাহর কাছে বড় দাম। আল্লাহর নবী বলেছেন, আমি নবী জান্নাতে ঢোকার আগে দুনিয়ার কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে ঢোকা হারাম, আর আমার উম্মতের আগে অন্য নবীর উম্মত জান্নাতে ঢোকা হারাম। এই জন্য মুসলমান ইমানদার ঈসা পয়গম্বর বলেন, এ আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে একটা সুন্দর পরামর্শ দেই, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা ওনার কাছে যাও, উনি তোমাদের ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ পাক ওনাকে কি দেবে? ক্ষমতা দেবে, অনুমতি দেবে। এবার যখন সবাই মিলে এবার যখন কি করবে, আল্লাহর পয়গম্বরের কাছে যাবে, আমার পয়গম্বর সিজদায় পড়ে কান্না করবে। এবার জিবরাইলকে ডাকতে বলবে, জিবরাইল, আমার বন্ধু কি জন্য কান্না করে? আজকে তো আমার বন্ধুর কান্নার দিন নাই, দুনিয়াতে আমার বন্ধু কত কষ্ট করেছে, আমার বন্ধুরে আমি সুখ দিতে পারি নাই, আমার বন্ধুরে আমি সুখ দিতে পারি নাই, আমার বন্ধু কত কষ্ট করেছে, আমার বন্ধুকে মাথা উঠাইতে পারো? ইরফা মুহাম্মদ, ইরফা মুহাম্মদ, এ মুহাম্মদ মাথা উঠাও, আজকে তুমি যা বলবা তোমার কথা শোনা হবে। এবার আল্লাহ রাসূল বলবে, উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতগুলোরে মাফ করে দাও, আমার উম্মতগুলোরে মাফ করে দাও। এ মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য সুপারিশ করবে, আমার নবীর সুপারিশ দিয়া এই গুনাহগার উম্মতগুলো জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। রে মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আনাস ইবনে মালিক, যেই নবীর সাহাবী 10 বছর নবীজির খেদমত করেছে, এই আনাস একদিন নবীজিকে ডাকদা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করব, পয়গম্বর, হাসর ময়দানে আপনি আমি আনাসকে সুপারিশ করবেন কিনা বলেন, আপনি আমার পরিচয় দিবেন কিনা বলেন। আল্লাহ রাসূল বললেন, আনাস, আমি তোমার সুপারিশ করব। এবার আনাস ডাক দেখো, আল্লাহর নবী, হাসরের ময়দানে আপনারে কোন জায়গায় আমি পাবো? এবার আল্লাহর নবী বলে, তুমি 3টি জায়গায় আমারে পাইবা। এক নাম্বার হলো মিজানের কাছে, মিজানের কাছে যদি না পায় তাহলে কোথায়? বলে হাউজে কাউসারের কাছে। তার হাউজে কাউসারের কাছে যদি না পায় তাহলে তুমি পুলসরাতে যাবা। এই 3টি জায়গার বাইরে আমি নবী আর কোথাও যাব না। কারণ আমার উম্মত যখন হাউজে কাউসারের কাছে যাবে, আমার উম্মতকে যখন বাধা দিবে, আমি আমার উম্মতগুলোরে আমি নবীজি নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করে দিব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, হাউজে কাউসারে পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর এই বান্দা বান্দির পিপাসা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো সবাই নবীর হাতের হাউজে কাউসারে পানি পান করতে চাই, কথা ঠিক কিনা বলেন? চাই কি চাই না বলেন? কারা কারা চাই একটু আল্লাহর হাত তুলে দেখা যায়, কারা কারা চাই হাত তুলে দেখায়। নারা তাকবীর,
হাত নামান। আল্লাহ তোমার বান্দাদেরকে আয় আল্লাহ তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়ার নবী ডাকতে বলে আনাস, আরেকটা জায়গা পুলচেরাত, কারণ পুলচেরাতের জাহান্নামের উপর পুলচেরাত বসানো হবে। আমার উম্মতগুলো যখন পুলচেরাতের পারে যখন আটকায়া যাবে, আমি নবীজি তখন ওখানে যাই আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করব, আমার উম্মতকে সুপারিশ করব, সুপারিশ করে আমার উম্মতকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, এই দুনিয়াতে যারা কি করবে, আল্লাহর ভয় যারা অর্জন করবে, আল্লাহর ভয় যারা অর্জন করবে, আল্লাহর মহব্বত যারা অর্জন করবে, এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই বান্দা বান্দিগুলো রে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে জায়গা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার মধ্যে তারাও থাকবে যারা মসজিদকে ভালোবাসে। বাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলে যারা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য কি করে, টাকা পয়সা দেয়, আল্লাহর ঘর নির্মাণ করে দেয়, আল্লাহর রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য উন্নত বালাখানা বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। বালাখানা চাননি? সবাই চান? মাং নাই? প্রধান বাজারে যাবেন, বাজার করবেন নাকি? টাকা ছাড়াই যাবেন, বাজার দেন, দিব না? দিব নাকি? এই জন্য দুনিয়া মুসলমান, দুনিয়ার বাড়ি গাড়ি ক্ষণস্থায়ী জায়গা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি বাড়ি বানায় রাখছে, যেই বাড়ি কোনোদিন আমার চক্ষু দেখে নাই, কানে শোনে নাই, দিলে কল্পনা করে নাই। আল্লাহ কই বাড়িটার নাম হলো জান্নাত। দুনিয়াতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করছে, আল্লাহ পাকের ঘরকে মহব্বত করছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে বলবে উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ পাক বলবে বান্দা তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, আর এই জায়গায় তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কারণ দুনিয়ায় ফ্ল্যাট বাড়ি বানাইছেন, 10 তলা ফ্ল্যাট বাড়ির মালিক, তারপরেও শুয়া বড় চিন্তা, না জানি কোন দিক দিয়ে মারে, কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, কারণ দুনিয়ার ফ্ল্যাট বাড়ি শান্তির জায়গা না। নেতারা কোটি কোটি টাকা খরচ করে ফ্ল্যাট বাড়ির মালিক, আজকে তাদের বাড়িতে কুত্তায় প্রস্রাব করে, কথা ঠিক কিনা বলেন? এই ফ্ল্যাট বাড়িতে ঘুমাইতে পারে না, জেলখানায় যায়, বালিশ ভালো না, বিছানা ভালো না, একবারে শর্টকাট জায়গার ভিতরে নড়াচড়া করা যায় না, ওই জায়গায় থাকো। আল্লাহ বুঝা দেয় দুনিয়ার জালেমেরা, এ দুনিয়ার জালেম ক্ষমতার অভাবে করবা, দুনিয়ার বাহাদুরি করবা, এই দুনিয়া শান্তির জায়গা না, শান্তির জায়গা হলো জান্নাতের ভিতরে, কথা ঠিক কিনা বলে? যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করে যাবে, আল্লাহ পাক বলেন ওমা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে যা চাবা আমি আল্লাহ পাক তাই দিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আলোচনা লম্বা করব না, আলোচনা